হ্যাঁ, মানুষেরই শরীর, তবে অক্ষত নয়। শরীরের বিভিন্ন স্থান থেকে প্রয়োজন মতন তাল তাল মাংসপিণ্ড কেটে নেওয়া হয়েছে। বিভৎস রক্তাক্ত ভয়ঙ্কর একটা শরীর পড়ে আছে। এবার আমি বুঝতে পারলাম কেন এত চর্ম পোড়ার গন্ধ পেয়েছিলাম। তবে কি আমার আশঙ্কাই সত্যি? মানুষের জীবনে চলার জন্য দুটো পথ সমানভাবে খোলা থাকে, ভালো আর মন্দ। কিন্তু কখনো কখনো জেনে বা না জেনে ভালো সঙ্গ ছেড়ে মন্দের সাধনায় মেতে ওঠে কেউ। আর শেষ অবধি তার কি ফল হয় জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে, তারনাথতান্ত্রিক ও মন্দ সাধনার ফল। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, গল্পের সূত্রধার আমি রূপঙ্কর ও তারানাথতান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। শুরু হচ্ছে তিনি তার কলমে, তারানাথতান্ত্রিক ও মন্দ সাধনার ফল। তারানাথের বাড়িতে সেদিন আমার আর কিশোরীর এক হাত লড়াই হয়ে গেল। কি কারণে ঠিক মনে নেই। কার পাঞ্জায় কত জোর হঠাৎ করে আসে সেই পরীক্ষা করার প্রশ্ন। তারপরেই শুরু হলো দুজনের পাঞ্জা লড়া। চারি অবাক হয়ে তার বলিষ্ঠ কাকাবাবুদের এভাবে লড়তে দেখছে, আর তারানাথ মৃদু মৃদু হাসতে হাসতে আমাদের এই বুড়ো বয়সের ঘোড়া রোগের পাগলামি উপভোগ করছেন। একটা সময় পর্যন্ত কিশোরী যথেষ্ট জোর খাটাচ্ছিল, কিন্তু শেষ অবধি তাকে হারিয়ে আমিই বিজয়ী হলাম। কিশোরীর কবজি ছেড়ে দিয়ে বললাম, হ্যাঁ বুঝলে হে কিশোরী, সবই হলো সাধনার ফল, বুঝলে, সাধনার ফল। সব জিনিসটারই চর্চা রাখা দরকার। হ্যাঁ। তারানাথ বললেন, কথাটা ঠিক, কিন্তু সব সময় সব ধরনের সাধনা কিন্তু শুভ হয় না। আবার অশুভ সাধনার ফল চিরকালই চরম মন্দ হয়। আমরা একে অপরের হাত ছেড়ে দিতেই চারি ভেতরে চলে গিয়েছিল। সে খাবার নিয়ে এসে বলল, অনেক পরিশ্রম হয়েছে আপনার, নিন তো এবার কিছু মুখে দিন। নারকেল নাড়ু, তিলের খাজা, খাস্তা কচুরি আর জিলিপি, এই সমস্ত কিছু দিয়ে সাজানো রেকাবিগুলো সবাই নিলাম। কচুরি, জিলিপি আর পাসিং শো আনতে আমাদের কখনোই ভুল হয় না, এবারও হয়নি। খাওয়া দাওয়ার পর্ব চুকতেই চা এসে পৌঁছালো। তারপর সে পর্ব চুকলে পাসিং শো ধরালেন তারানাথ। আমরা কিছু না বলতেই তিনি হঠাৎ করে নিজের মতো করেই বলে উঠলেন, সাধনার বশে হয় না এমন কিছু নেই পৃথিবীতে, কিন্তু সাধকেরও অভিসন্ধি যদি সৎ হয় তবেই। একটু আগেই আমার বলা কথার জের টেনে তারানাথ যেন হেয়ালি করছেন। কিশোরী কবজিতে হাত বোলাচ্ছিল। তাকে বললাম, কি হে, ব্যথা করছে নাকি? সে তাড়াতাড়ি নিজের অন্য আর একটা হাতের কবজি থেকে হাতটা সরিয়ে আমায় বলল, না না, অত সহজে আমার ব্যথা করে না। নেহাত অনেকদিন চর্চা নেই তাই, নয়তো এককালে আমি অনেক পাঞ্জা লড়েছি আর প্রত্যেকবারই জিতেছি। বটেই তো বললাম না, ওই সবটাই হলো সাধনার ফল। কিশোরী এবার রেগে গেল। বুঝতে পারছি তার কিছুটা চোট লেগেছে। আমারও খারাপ লাগলো তার কথা ভেবে। কিশোরী বলল, ধুত্তর, নিকুচি করেছে, সাধনা সাধনা করে যাচ্ছে তখন থেকে। ঠাকুরমশাই, নিন না, আপনি ওই যা বলছিলেন ওই সাধনার গল্পটাই বলুন না। ওই যে অসৎ সাধক আর সাধনার মন্দ ফল, ওই গল্পটা। তারানাথ কটমট করে তাকালেন। কি গল্প? আমি তোমাদের গল্প বলি? প্রত্যেকটা ঘটনা এই আমার জীবনে ঘটেছে। আমার চোখের সামনে কত কাণ্ডই যে হতে দেখলাম তার কোনো ইয়ত্তা নেই। আর গল্পই যদি অত সুন্দর করে বলতে পারতাম
তবে তো আর এমন করে এখানে বসে বসে আমায় মক্কেলের জন্য অপেক্ষা করতে হতো না। মস্ত গল্প লিখিয়ে হিসাবে বিশ্বজোড়া খ্যাতি হতো আমার। বলে কিনা গল্প বলো, হ্যাঁ। ওহো, কি মুশকিল! কেন যে জেনে শুনে তারানাথের মনের নরম জায়গাটায় বারবার ঘা দেয় কিশোরী, ভগবান জানে। এই বুদ্ধিহীন প্রাণীটাকে নিয়ে যে আমি কি করি, হায় ভগবান। তারানাথ তো ভালোই চটেছেন, এইদিকে কিশোরীটা ভ্যাবাচাকা খেয়ে একসা। সে আমতা আমতা করে বলল, না মানে আমি ওটা ঠিক বলতে চাইনি। আমি বলছিলাম ওই যেটা বলবেন বলছিলেন সেটাই বলুন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি শান্ত হন। যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের, আপনি নিজ গুণে মার্জনা করে আমাদের আপনার এই অভিজ্ঞতাটাই শোনান। কিশোরী একবার আমার দিকে তাকালো। আমি আর চোখে তাকে বললাম, দয়া করে আর মুখ খুলো না। তারানাথ একটু শান্ত হলেন। পাসিং শোয়ের ধোঁয়া ছড়িয়ে গেছে গোটা ঘরে। তারানাথ তার মধ্যেই এক ধূম্রকায়ার মতো অবস্থান করছেন। আমরা করছি অপেক্ষা। হঠাৎ গল্প আরম্ভ হলো। তখন আমার বয়স কম, দীক্ষা হয়েছে, কিন্তু শিক্ষা শেষ হয়নি। বাড়িতে যাই মাঝে মাঝে, তবে সে হাতে গোনা কটা দিনের জন্য। বেশিরভাগ সময় দিন কাটাই শ্মশান মশানে ঘুরে ঘুরে। মন্দির, দেবস্থান, গৃহস্থ বাড়ি, যখন যেখানে সন্ধে নামে সেখানেই রাত কাটাই। খাওয়ার কোনো অভাব যে কোনো কালে হয়েছে তা বলবো না। যেখানে যেমন সেখানে তেমন মিলিয়ে মিশিয়ে চলে গেছে আবার। এমনই সেইবার আমি এক শ্মশানে গিয়ে পৌঁছেছি। সেখানে আমার আলাপ হলো অভয়নাথ ঠাকুরের সঙ্গে। তিনি কে ঠাকুর মশাই? বললাম আমি। তিনি একজন সিদ্ধ পুরুষ, মহাসাধক। নিজে সবার মঙ্গল করেন, কিন্তু কারোর থেকে কখনো কিছু গ্রহণ করেন না। অত্যন্ত এক দিব্য তেজ সম্পন্ন ঋষি চেহারার ব্যক্তি তিনি। শ্মশানে একটা গাছতলায় থাকেন। আর যতদূর মনে পড়ে সেই গাছটি ছিল সম্ভবত বট গাছ। গাছের গোড়ায় অসংখ্য ঢিল বাঁধা। অভয়নাথ ঠাকুর শ্বেত পাথরের তৈরি শিবলিঙ্গের আরাধনা করতেন। তোমরা হয়তো জেনে থাকবে, মহাদেবের এই রূপটির আরাধনা সাধারণত গৃহস্থ বাড়িতে নিষিদ্ধ। কারণ শ্বেত পাথরের তৈরি শিবলিঙ্গ হল বৈরাগ্যের প্রতীক। শ্মশানই তার যথার্থ উপাসনা করবার স্থান। শ্মশান হলো এমন এক জায়গা যেখানে কোনো পাওনা দেনা নেই। সেখানে কেবল শান্তি বিরাজ করে। আমি বহুদিন পর সেই শান্তিরই খোঁজ পেয়েছিলাম। চলতে চলতে গিয়ে পৌঁছেছিলাম অভয়নাথ ঠাকুরের আশ্রয়ে। তখন জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল পাকছে। বুঝতেই পারছো কি পরিমাণ গরম সেই সময়। কিন্তু এইসব ঘটনা কোথায় ঘটেছে? মানে আপনি তখন কোথায় ছিলেন? মোটামুটি একটা সঙ্গত প্রশ্ন করল কিশোরী। তারানাথ তাতেই রাগলেন না, কেবল নারকেলের মালায় খানিকটা ছাই ছাড়লেন। তারপর বললেন, দেখেছো কাণ্ড, তোমাদের এতক্ষণ জায়গাটার নামই বলা হয়নি। বাঁকুড়া জেলার সে এক গ্রাম্য শ্মশান। তবে শ্মশান হলো গ্রামের সীমানার বাইরে। এই শ্মশান ডিঙিয়েই গ্রামে ঢুকতে হয়। বাঁকুড়া একের রুক্ষ জায়গা, তার উপর জ্যৈষ্ঠ মাসের অসহ্যকর গরম। প্রচণ্ড রোদের তাপে কোনো ছাউনি ছাড়াই আকাশের নিচে দিন কাটাতে হলেও আমার তেমন কোনো দুঃখ ছিল না, কষ্টও নয়। অভয়নাথ ঠাকুর প্রথম দর্শনে আমায় বললেন, তুই ঘর ছেড়ে পথে নেমেছিস, কিন্তু যা চাইছিস পুরোপুরি তা কোনোদিনই পাবি না।
আমি পথ চলতে চলতে অত্যন্ত ক্লান্ত আর তৃষ্ণার্ত হয়েই ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালাম। বুক ফেটে যাচ্ছে তেষ্টায়, পায়ের চামড়া ফুটি ফাটা, রোদে পোড়া মাটিতে হেঁটে হেঁটে। বুঝতেই পারছো, ব্রাহ্মণের ঘরের ছেলে, এত কৃচ্ছ সাধন আমাদের পোষাবে কেন? তবুও ওদিকে মন টেনেছিল তাই। কোনো কষ্টকেই তখন কষ্ট বলে মনে করিনি, কিন্তু অমন সময় অমন একজনের সামনে দাঁড়িয়ে প্রথমেই এমন কথা শুনে মনটা ভেঙে গেল। কোনো মতে শুকনো গলায় বললাম, কেন ঠাকুর, এমন কথা কেন বলছেন? আমি তো আমার সব কিছু দিয়েই সাধনা করতে চাই, তবে সিদ্ধি পাবো না কেন? অভয় ঠাকুর হেসে উঠলেন। কি বলবো তোমাদের, অমন হাসি খুব কম মানুষকেই আমি হাসতে দেখেছি জীবনে। হাসিতে অগাধ পাণ্ডিত্য, সঙ্গে কিছুটা কৌতুক, আবার কিছুটা স্নেহও মেশানো রয়েছে। আমি বললাম, হাসছেন কেন? আমি কি অর্বাচীনের মতন কোনো কথা বললাম? নে নে, আগে পিপাসাটা মেটা, নে জল খা। বলেই তিনি গাছের তলায় রাখা একটা মাটির কুঁজো নিয়ে এলেন। আমি অঞ্জলি পেতে ঠান্ডা জল খেলাম। যেন বাঁচলাম। মিথ্যে বলবো না, সেই দিনটা আমার কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। কারণ 2 দিন আগেই একটা গ্রামে কাটিয়ে আমি ভোর ভোর রওনা দিয়েছি। আর হাঁটতে হাঁটতে যখন শ্মশান ভূমিতে এলাম, তখন সূর্যদেব মাথার উপর। জলটা খেয়ে মনে হলো শুধু জল নয়, আমি অগ্রাহ্য করলেও প্রচণ্ড বেগে পেয়ে থাকা আমার খিদেটাও যেন এই কিছুটা জলেই মিটে গেছে। মনে হলো আমি যেন পেট ভরে অনেক কিছু খেয়েছি। এরই মধ্যে ঠাকুর বললেন, একটু জিরো দেখি এখানে বসে, তারপর কথা হচ্ছে ক্ষণ। আমি বসে পড়লাম। ঠাকুর বেশ কিছু ছোবড়া আর কাপড় চোপড় এক জায়গায় করে একটা বসবার জায়গা করেছেন, সেটাতেই বসেছেন তিনি। দীর্ঘ উজ্জ্বল কান্তি অবয়ব তার, মাথায় জটা, কপালে শ্বেত চন্দনের তিলক, গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা, পরনে গৈরিক বসন। যেই দেখুক না কেন, প্রথম দর্শনে মাথা নত সবাই করবেন তার কাছে। আমিও করলাম, তার পা ছুঁয়ে প্রণাম করলাম। ঠাকুর কিন্তু মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন না, বললেন, ভাগ্যে কি আছে না আছে তা না জেনেই যে মানুষ পরিশ্রম করে, সে কোনো না কোনো দিন ঠিকই যা চায় তাই পায়। বুঝলি, পরিশ্রম দিয়ে অনেক সময় ভাগ্যকেও জয় করা যায়। আমি চাই তুইও তাই কর। হ্যাঁ, কিছু বিশেষ অনুগ্রহ তো পেয়েছিস, কিন্তু আমি আর তার ভাগ বাড়াতে চাই না। হ্যাঁ, এখন বল আমার কাছে কি জানতে চাস? আশ্চর্য, সত্যি আমি তাকে প্রণাম করতে করতে ভাবছিলাম, এই ব্যক্তি যখন এতটাই অন্যরকম, আমার মন যখন বলছে ইনি খুব সাধারণ কেউ নন, তখন এর কাছেই জানতে চাই আমার অদৃষ্ট কেমন, নিয়তিতে কি আছে। আমি কি চিরটা কাল এরকম ভবঘুরের মতো পথে পথেই ঘুরব, নাকি জীবনে কোথাও না কোথাও একটা স্থায়ীভাবে বসতেও পারবো? না, চাষাবাদ করে বা যজমান বাড়ি ঘুরে ঘুরে আমি জীবন কাটাতে চাই না। আমি যা চাই এমন জীবন কি আছে আমার ভাগ্যে?
কেন জানি না মনে হচ্ছিল এতদিনে এমন কাউকে পেয়েছি যাকে এই প্রশ্নটা করা যায়, বা যিনি এর উত্তরটা সঠিক দিতে পারেন। আর এই সব কিছু তিনি জানতে পেরে গেছেন। তবে নিশ্চয়ই তিনি জানেন আমি যা জানতে চাই তার উত্তর। আমি বললাম, ঠাকুর, আপনাকে আর মুখ ফুটে কি বলবো? আপনি আমাকে আমার গন্তব্যের পথ চিনিয়ে দিন। ওরে, আমি কি চেনাবো রে? তুই তো এমনি। যাই হোক, কপাল করেই এসেছিস। তবে কি সবটা পাবি না, হ্যাঁ কিছুটা পাবি। তার মানে কি ঠাকুর? মানে হলো ওই পৈতেধারী পুরুত ঠাকুরটি হয়ে তোকে থাকতে হবে না রে। আবার বিরাট বড় ঋষি সন্ন্যাসী হয়েও থাকতে পারবি না। এই দুয়ের মাঝামাঝি একরকম জায়গা হবে তোর। মানুষের ভালো করার অনেক সুযোগ পাবি। আর শোন বাবা, এই জন্মটা পেয়েছিস অনেক ভাগ্য করে। তেমন সুযোগ এলে হাতছাড়া করিসনি, কেমন? প্রাণপণে তার সৎ ব্যবহার করবি। তাতে তোর মঙ্গল বই অমঙ্গল হবে না, বুঝলি? আর বাকিটা দেখার জন্য শিবজি তো রয়েছেন। হর হর মহাদেব, বম ভোলেনাথ। এই বলে তিনি উচ্চনাদ করে উঠলেন। আমি আর কিছু বললাম না। কথা যেন ডুবে গেল তার ভক্তি ধ্বনিতে। তা এমন করেই সেই অভয় ঠাকুরের কাছেই আমি থেকে গেলাম কয়েকটা দিন। ঠাকুর কিন্তু জাঁকজমক করে হোম যজ্ঞ পুজো অর্চনা কিছুই করেন না। হ্যাঁ, ঠাকুরকে চান করান, তাকে ফুল বেলপাতা আর ফল খেতে দেন। প্রসাদই সেই সব নিজেও গ্রহণ করেন। আমিও প্রসাদ পাই। গ্রামের ভিতর থেকে অনেকেই আসে। ঠাকুর তাদের সব বাসনা পূরণ করেন। তবে তাকে দক্ষিণে দিতে চাওয়ার ইচ্ছেটা কারোরই মেটে না। আমি মনের সুখে অভয় ঠাকুরের সেবায় আছি। শ্মশানের যে দিকটায় আমরা ছিলাম সেই দিকটাতে কিন্তু দাহ কার্য হয় না। জায়গাটা বেশ বড়। সম্পূর্ণ অন্য একটা দিকে সেই সবের ব্যবস্থা আছে। তবে আমাদের দিকে রয়েছে একটা বড় মাপের পুকুর। এই পুকুরে স্নান করতে আসে সব যাত্রীরা। পুকুরের জল খুবই মিষ্টি এবং পরিষ্কার। সেখানে আমি প্রায় দিন 7 কাটিয়ে ফেলেছি। এবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে এখান থেকে যাব ভাবছি। হঠাৎ এক রাতেই ঘুমের ঘোরে ঠাকুরের গলা শুনতে পেলাম। গাছতলাতেই আমাদের শোবার ব্যবস্থা ছিল। মাথার কাছে দেবতাকে রেখে তার পায়ের কাছে আমরা শুতাম। ঠাকুর গভীর রাতে ধ্যানে বসতেন। আমি প্রথমটা জেগে থেকে তারপর ঘুমিয়ে পড়তাম। সারা দিনে গরমের পর রাতে এইটুকু শান্তি। না ঘুমিয়ে উপায় আছে? সে রাতেও তেমনি ঘুমাচ্ছি। হঠাৎ মনে হলো ঠাকুর যেন বলছেন, তোর সঙ্গে আমার দেখা হওয়ারই ছিল। যে কথাগুলো বললাম সেগুলো তোকে বলার জন্যই আমার এখানে অপেক্ষা করা। সে কাজ মিটে গেছে। এখানে আর কোনো প্রয়োজন নেই। আমি চললাম। তুই থাক। তবে সাবধান করে যাচ্ছি, মনে রাখিস তুই কিন্তু বিশেষ কোনো কারণে জন্ম পেয়েছিস। দুষ্ট চক্রে পড়ে নিজের শক্তির অপব্যবহার কখনোই করিস না। আর সামনেই তোর একটা বড় বিপদ আসতে চলেছে। কুসঙ্গে পড়তে চলেছিস। বুদ্ধি করে সেই চক্র কাটিয়ে দিস। বম ভোলে। ঠাকুর, আপনি এসব কি বলছেন?
আপনি চলে গেলে আমি বা এখানে কেন থাকবো? ঘুমের ভিতরে আমিও বললাম কথাগুলো, কিন্তু উত্তর এলো না। মনে মনে ভাবলাম বোধহয় স্বপ্ন দেখছি। ঘুমোতে যেমন হয়, কিন্তু কি করে জানবো যে স্বপ্ন নয়, সত্যি সত্যি ঠাকুর বিদায় নিলেন। ভোরে ঘুম ভেঙে দেখি ঠাকুরের জায়গা খালি, তিনি নেই। এমনকি শ্বেত শুভ্র শিবলিঙ্গটিও উধাও হয়ে গিয়েছে। আমি ঠাকুর যেখানে থাকতেন সেই জায়গার মাটিটায় প্রণাম করলাম, কিন্তু তিনি আমাকে এখানে রেখে গেলেন কেন? কি কাজ আছে? বট গাছটি ছাড়া তো আর কিছুই পড়ে নেই। এমনিতেই তো আমি চলে যাব ভাবছিলাম। তাহলে কোনো উত্তর নিজের মনেও আমি পেলাম না, কিন্তু প্রাণে ধরে সেখান থেকে চলে যেতেও পারলাম না। কি আর করা, জ্যৈষ্ঠের শেষ কটা দিন আমি সেখানেই বন্ধনহীন বাঁধনে বন্দী হয়ে রইলাম। ধীরে ধীরে আষাঢ় মাস এলো যখন, তখন বৃষ্টি হচ্ছে। খোলা জায়গায় আমি বসে ঘন্টার পর ঘন্টা ভিজছি। রাতে জলের তোর বাড়লে আমি সেখান থেকে উঠে যাই, কিন্তু সরেই বা যাব কোথায়? চারিদিকেই তো জল। এমন করতে করতে এক রাতে চারিদিক যখন বড্ড বেশি ভিজে গেল, তখন আর আমি গাছতলার মাটি কামড়ে সেখানে পড়ে থাকতে পারলাম না। অন্ধকার রাত, বৃষ্টি পড়ছে মুষলধারে। সেই দুপুর থেকে শুরু হয়েছে, এখনো থামার নাম নেই। আমি এমন সময় যাবটাই বা কোথায়? না না, এখানে যাই হোক একটা ব্যবস্থা দেখতে হবে। সাবধানে জল ভেঙে আন্দাজে এগিয়ে চলেছি অন্য একটা দিকে। কোন দিকটায়? বললাম আমি। সেই যেদিকে দাহ কার্যের ব্যবস্থা আছে। কিন্তু সেখানে গিয়ে কি হবে? সেখানে আর কিছু না থাক, একখানা আটচালা নিশ্চয়ই আছে, যেখানে সব যাত্রীরা অপেক্ষা করে। সব শ্মশানেই এমন থাকে। সেই আটচালার সন্ধানে আমি চললাম। কি বলবো তোমাদের, আকাশে মেঘ, তবু মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। মনে হলো ভগবান আলো দিয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। মোটামুটি কষ্ট সাধন করে আটচালাটার দেখা পেলাম, কিন্তু সেখানে এসে আমার নাকে একটা অদ্ভুত গন্ধ ঝাপটা দিল। কেমন গন্ধ ঠাকুরমশাই? গন্ধটা মানুষের মাংস পোড়ার মতো। কথাটা গম্ভীর গলায় বললেন তারানাথ। তার সিগারেট শেষ হয়ে গেছে। তিনি আর একটা ধরালেন। বুক ভরা ধোঁয়া নিয়ে তারপর সেটা ছেড়ে আবার আরম্ভ করলেন। খুব অবাক হলাম। তা তো হওয়ারই কথা। কিশোরী ফস করে মন্তব্য করল, এমন জল বৃষ্টির রাতে দাহ তো হচ্ছে না, সম্ভব নয়। তাছাড়া চিতার জায়গা আমার পেছন দিকে, সামনে আটচালাটাই। দরজা বলে কিছুই নেই, চট বস্তা দিয়ে তৈরি একটা ভারী পর্দা সামনে ঝোলানো। আসলে পর্দাটা সপসপে হয়ে ভিজে গেছে জলে, তবু জলো হাওয়ায় সেটা একটু একটু দুলে উঠছে। আর তখনই ভিতর থেকে গন্ধটা কোনো রকমে ঝাপটা মেরে বেরিয়ে আসছে বাইরে। মাটির সোঁদা সোঁদা গন্ধ ছাপিয়ে ওই গন্ধটা আমি টের পাচ্ছি বেশি। আমার বুকটা কেমন যেন অস্থির হয়ে উঠল। ভিতরে কি হচ্ছে, কি আছে? কেউ তো আছেই, আমি কি যাব? এইসবই ভাবছি, হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কে যেন কোনো একটা শক্তপোক্ত কিছু জিনিস দু হাতে কোনো শক্তি দিয়ে জোর করে ভেঙে ফেলল।
অনেকটা বাঁশের কঞ্চি মোচড় মেরে ভেঙে ফেলার মতো আওয়াজ। আর পারলাম না বাইরে দাঁড়িয়ে থাকতে। মুহূর্তে নিজে পর্দাটা একপাশে সরিয়ে দিলাম, তারপর ভিতরে উঁকি দিলাম। এ কি? কে তুমি? আর কি করছো এখানে বসে এইসব? আটচালার ভিতরে একজন বসে আছে, তার অবয়বটুকুই বুঝতে পারছি। ওখানে আলো জ্বলছিল, তবে ওটা কি? কুপির আলো নয়, একটা মাটির ছোট হাঁড়ি তেলে ভরে তাতে সলতে দিয়ে আগুন জ্বালিয়েছে। আর সেই আগুনের আলো দেখতে দেখতে আমার মনে হলো সলতেটা যত পুড়ছে, চামড়া পোড়ার দুর্গন্ধটাও ততই যেন বাড়ছে। আটচালার ভিতরে যে বসেছিল তার কোলের কাছে পড়ে আছে আর একটা জিনিস। আলো অন্ধকারেই সব কিছু দেখছি আমি, তবু চিনতে ভুল হচ্ছে না কিছুই। কি পড়ে আছে ঠাকুরমশাই? বিভৎস একটা কিছু। সাংঘাতিক আতঙ্ক হলো আমার। আমি তাকে বললাম, এ কি? তুমি কি করছো? তুমি তুমি এত নিষ্ঠুর! মানুষ হয়ে এমন কাজ করছো কি করে? তুমি কি আদৌ মানুষ? না, আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই না। আমি খুব বড় মানুষ কেউ একজন হতে চাই। তা হওয়ার জন্যই সাধনা করছি। এইসব আমার সাধনা দ্রব্য আয়োজন। তুমি কে? কেন এসেছো এখানে? হ্যাঁ, চলে যাও, চলে যাও, নয়তো বিপদে পড়বে। চলে যাও। বিপদ? তুমি যে কাজ করেছো তারই তো আরেক নাম বিপদ। নিজের সঙ্গে আরো অনেকের জীবন নিয়ে মরণ খেলায় নেমেছো। তারানাথ নিজের খেয়ালে বলছেন, কিন্তু আমরা তো অন্ধকারে। আশ্চর্য একটা রহস্যের কিনারা না করে তিনি আর একটা রহস্যের দিকে চলে যাচ্ছেন। আমি বললাম, আহা ঠাকুরমশাই, আপনি যার কথা বলছেন তার সামনে কি পড়ে রয়েছে সেটা বলবেন তো। বিভৎস জিনিসটার কথাই তো বললেন না। সেটা একটা মানুষের শরীর। শিউরে উঠলাম আমরা দুজন। সে কি? বলল কিশোরী। হ্যাঁ, মানুষেরই শরীর, তবে অক্ষত নয়। শরীরের বিভিন্ন স্থান থেকে প্রয়োজন মতন তাল তাল মাংসপিণ্ড কেটে নেওয়া হয়েছে। বিভৎস রক্তাক্ত ভয়ঙ্কর একটা শরীর পড়ে আছে। এবার আমি বুঝতে পারলাম কেন এত চর্ম পোড়ার গন্ধ পেয়েছিলাম। তবে কি আমার আশঙ্কাই সত্যি? ওই দেহ থেকে আলাদা করে নেওয়া মেদ মাংস চর্বিতে আগুন দিয়ে সলতে পোড়াচ্ছে সেই অবয়ব। কিশোরী আর কিছু বলার অবস্থাতে নেই। আমিও মুখ বন্ধ করলাম। তারানাথ বলে চললেন। আমার মাথা গরম হয়ে গেল। সোজা দাঁড়িয়ে তাকে বললাম, তুমি কি নরপিশাচ? ছি 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 ছি, এ কার দেহ? এ কোন মৃতদেহ? নাকি জীবিত কোনো কাউকে মেরে তুমি এই বিভৎস কাণ্ড করেছো? মৃতদেহ? মৃতদেহের সাধনা হয় নাকি? আমি তো সব সাধনা করছি না। আমি যে সাধনা করছি সেই সাধনায় মৃত্যুর কোনো স্থান নেই। সেখানে কেবল জীবন, তাজা, খুব উত্তম আকর্ষণীয় জীবনী লালসার শক্তি জল করছে। তো আমার এই জীবনটা আমি উপভোগ করতে চাই। তার জন্য যা করতে হয় করছি। সেই কৈফিয়ত তোমায় দেবো কেন? হ্যাঁ, তোমার নাম কি? কি পরিচয়? কিসের সাধনা করছো তুমি? শোনিত রঞ্জিতা, আমার নাম জেনে তোমার কোনো লাভ নেই। শুধু এইটুকু জেনে রাখো, খুব ছোট কোনো বংশে আমার জন্ম হয়নি, কিন্তু ভাগ্যের দোষে সর্বস্ব খুইয়ে আত্মীয় পরিজনদের করা উপহাস দুঃখ সহ্য করেছি অনেক। আমি ধনির দুলাল ছিলাম, কিন্তু আজ পথের ভিখারি ছাড়া কিছু নই। এইভাবে বাঁচতে চাই না। জীবন একটাই, আমি বাঁচার মতো বাঁচবো। আমি সব দিক থেকে তৈরি হয়ে একে একে সবাইকে পোষা বিড়াল করে রাখতে চাই। সেই অদ্ভুত নিষ্ঠুর প্রাণীটার এইসব কথাবার্তা শুনে আমি বুঝতে পেরে গেছি সে মদ্যপ অবস্থায় ছিল। মদের উগ্র গন্ধ মিশে যাচ্ছে চামড়া পোড়ার কটু গন্ধের সঙ্গে। আমার নিঃশ্বাস নেওয়ায় দায় হলো, কিন্তু তাও এর সঙ্গে আমার দেখা হওয়ার কারণ খুঁজছি আমি। ইচ্ছে করলেই আমি সেখান থেকে চলে যেতে পারতাম,
কিন্তু মন বলল তা করা আমার সাজে না। অভয় ঠাকুর বলে গেছেন, বিশেষ কারণে আমি জন্ম পেয়েছি, অনেক ভালো কাজ করার সুযোগ আসবে জীবনে, আমায় তার সদ্ব্যবহার করতে হবে। কে বলতে পারে এখন যদি আমি এখান থেকে চলে যাই, তবে এই পশুতুল্য নিষ্ঠুর লোকটার হাতে আর কতজনের সর্বনাশ হবে। জীবন্ত কাউকে নিয়ে এসে সে এমন অবস্থা করেছে ভেবেই আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল। কিন্তু তার সঙ্গেই শোনিত রঞ্জিতা নামটা প্রচণ্ড অস্থির করে তুলছে আমায়। কিছুতেই মনে করতে পারছি না এই নামটা আমি কোথায় 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 শুনেছি এই নামটা, অথচ কোথাও যে শুনেছি তা স্পষ্টই বুঝতে পারছি। ছটপট করছি অন্তরে। লোকটা এবার হাত বাড়ালো, তারপর তার পিছন দিক থেকে সামনে নিয়ে এলো একটা জিনিস, আর সেটা দেখেই মুহূর্তেই আমার মাথা খুঁড়ে গেল। আমি তাকে ধমকে উঠলাম, রাখো রাখো রাখো, ওখানে রেখে দাও শিগগিরি। সে হাতে কি নিয়েছে ঠাকুরমশাই? আপনি কি দেখে এতটা মেজাজ ঝাড়ালেন? আলো অন্ধকারের খেলার মধ্যেও আমি স্পষ্ট দেখতে পেলাম চকচক করছে সদ্য কামারশালা থেকে কিনে আনা করাতটা। আমি বুঝে গেছি এবার সে কি করতে যাচ্ছে। আমি সেই সুযোগটা তাকে আর দিলাম না, তার উপর ঝাঁপিয়ে পড়ে তার কবজি ধরে ফেললাম। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো, কিন্তু জিততে পারল না। সে একেই মদ্য, তার উপরেই সাধনা করার সময় সাধককে তার নিজের শরীরের ওপর অনেক অনিয়ম অত্যাচার করতে হয়, তাই সে দুর্বল। আমার সঙ্গে পেরে ওঠার শক্তি তার নেই। সেই জোরেই আমি ছাড়িয়ে নিলাম করাতটা। তারপর তার ঘাড় ধরে তাকে বললাম, এই 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 যা পাপ করেছো করেছো, এরপর কিছু করার আর চেষ্টা করো না। তুমি ভাবতে পারছো না যে কি গতি হবে তোমার, নরকের কীট হবে তুমি। ছি 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 ছি, কে তোমাকে এই সন্ধানটা দিল? কে দিল শুনি একটু? এই সাধনার খোঁজ কোথায় পেয়েছো তুমি? তোকে কেন বলবো? কে তুই? ছেড়ে দে আমায়, ছাড় বলছি। তৃতীয় সাধনার অর্ঘ্য অর্পণ করতে না পারলে আমি সিদ্ধি পাবো না, ছাড়। তৃতীয়? হে ঈশ্বর! আমি দিশেহারা হয়ে পড়লাম মুহূর্তের জন্য। সেই এলাম, অথচ এত দেরি করলাম আসতে। এরই মধ্যে দুটো তাজা প্রাণ। তাও ভাগ্য ভালো যে আমি 3 বারের মাথায় এসে পৌঁছাতে পেরেছি, নয়তো আরো 8 জন ওখানে চলে যেত। এসব কি বলছেন আপনি? আমাদের একটু বুঝিয়ে বলুন, নয়তো আমরা কিছুই। কিশোরীর কথা কিরে তারানাথ বললেন, আসলে শোনিত রঞ্জিতা হলো এক ভয়ানকা অপশক্তি। এর কোনো প্রতিষ্ঠিত মূর্তি নেই। অন্ধকার জগতের সম্রাজ্ঞীও বলতে পারো একে। তবে কি না এর সন্ধান খুব সহজে পায় না কেউ। অত্যন্ত গুপ্ত এবং প্রায় লুপ্ত এক গ্রন্থ আছে, যার নাম আমি তোমাদের বলবো না, কেননা সে নাম যখন তখন মুখে আনতে নেই। সেই গ্রন্থেই উল্লেখ পাওয়া যায় শোনিত রঞ্জিতার। আমি অবাক হলাম এই কথাটা ভেবে যে এই লোকটা কেমন করে জানল। তার কথাবার্তায় আমি বুঝেছি বুদ্ধি বলতে কিছু নেই তার। হয়তো ধনসম্পন্ন কোনো বাড়িতে জন্মেছিল, তারপর কোনো কারণে সব খোয়া গেছে। উত্থান থেকে পতনটা মেনে নিতে পারেনি সে, তাই কিছুটা মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছে তার। নয়তো ঢাকের দায়ে মনসা বিকিয়ে কখনো কেউ ঢাকেকে বায়না করে না। শোনিত রঞ্জিতার সাধনা করা মানে সাধক অসীম ধনে পরিপূর্ণ হবে, কিন্তু বিনিময়ে একটা সময় পর তার নিজের শরীরে তাজা রক্ত পান করাতে হবে সেই অশুভ শক্তির রূপকে। ভেবে দেখো,
মানুষ যদি ক্রমশ রক্তহীন হয়ে মৃত্যুর দিকে যায়, তাহলে তার ধনসম্পদের কি প্রয়োজন? জীবনই যদি না থাকে, প্রাচুর্য কোন কাজে লাগবে হে? কথাটা তো ঠিক, দুজনেই মাথা নাড়লাম। অতএব বোঝাই যাচ্ছে যে কেউ ইচ্ছে করে এই নির্বোধকে সাংঘাতিক মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্যই এমন সন্ধান দিয়েছে। কিন্তু সে কে আর কেনই বা করেছে এইসব, তা আমি তখনও জানতে পারিনি। আহা, ওসব কথা থাক, আপনি বলুন তারপর কি হলো। ধৈর্য বলে জিনিসটা কিশোরীর ধাতেই নেই। তারানাথ বললেন, বলছি আমি তো তার হাত থেকে করাত কেড়ে নিয়েছি, তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি ক্রমশ। কিন্তু দুর্বল দেহ হলে কি হবে? নেশার জোরে সে একটা অদ্ভুত শক্তি পেয়েছে শরীরে, কিছুতেই জায়গা ছেড়ে নড়ছে না। এইদিকে ওকে ওখান থেকে এক্ষুনি সরাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। সাধনার ব্যাঘাত হয়েছে, আর বলা ভালো আমিই সেটা করেছি। কিন্তু কোনো অপশক্তির সাধ্য নেই আমার অনিষ্ট করে। গলায় পদ্মবীজের মালা আছে, মাতু পাগলির আশীর্বাদ সর্বদা সঙ্গে আছে। অভয় ঠাকুরের আমায় দান করে যাওয়া অভয় বাণী, আমার ভয় কিছুই নেই। কিন্তু একে বাঁচাই কি করে? অন্যের ব্যবহার হয়ে শেষে আমার চোখের সামনে? না 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 না, আমি তাকে বললাম, তুমি বুঝতে পারছো না কত বড় ক্ষতি হতে চলেছে। যা হয়েছে হোক, এখন আমার সঙ্গে বাইরে চলো। এখনই তোমাকে কোনো পবিত্র স্থানে নিয়ে যেতে না পারলে তুমি বাঁচবে না হে। আর এই কথাটা বলার সময় একটু হাতের জোর আলগা করে ফেলেছিলাম। সেই সুযোগে নির্বোধ মানুষটা আমার হাত ছাড়িয়ে ফেলল। তারপর সেই জ্বলন্ত আগুন সমেত মাটির ভাঁড়টা ছুঁড়ে মারলো আমার দিকে। মর আপদ! কোথা থেকে উড়ে এসে আমার সর্বনাশ করছিস? সাধনায় এত বড় ব্যাঘাত হলো তোর জন্য। জানিস তোর জন্য আমায় কত বড় ফেসারত দিতে হবে? আমি ভিজে পর্দার কিছুটা বাইরে সরে এসেছি। আমার থেকে ঠিক বেগতখানেক দূরে চুরমার হয়ে ভেঙে পড়েছে ভাঁড়টা। আগুনের ফুলকি লেগে চটের বস্তা জ্বলে ওঠেনি, কারণ বৃষ্টির ছাঁট তাকে ধুইয়ে দিয়েছে সারা দিন ধরে। নয়তো অন্যরকম একটা ঘটনা ঘটতো এখন। আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই অদ্ভুত বোকা নিষ্ঠুর লোকটাকে বললাম, ব্যাঘাত ঘটিয়েছি ঠিকই, তবে তাতে তোমার দুঃখ নয়, আনন্দ করা উচিত। তোমার ক্ষতি না করে উপকার করেছি, ধন্যবাদ বলো আমায়। ধন্যবাদ? তোকে আমি খুন করে ফেলবো। আমার ওই অবস্থাতেও খুব হাসি পেল। কি আশ্চর্য, যার নিজেরই আয়ু এক অন্ধকার শক্তি রূপের কাছে বিক্রি করে দিয়েছে সে নিজেই, জেনে হোক বা না জেনে। সে আমাকে, হে ঈশ্বর, নির্বোধের বোধ উদয় করো। মনে মনে এই কথা বলে ভাঙা মাটির ভাঁড় আন্দাজে এড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছি, কারণ গোটা ঘরটাই অন্ধকার হয়ে গেছে। বাইরে তখনও বৃষ্টি তেমনই ঝরছে, কিন্তু এরই মধ্যে অশরীরী কানাকানি শুরু হয়েছে আমাদের চারপাশে। তা আমি স্পষ্টই অনুভব করতে পারছি। ঝড়ের মতো একটা তরঙ্গ খেলছে। বৃষ্টির রাতের অন্ধকার, শ্মশানে গুণে শেষ করা যাবে না এমন অসংখ্য অতৃপ্ত আত্মারা অশুভ সাধনার কেন্দ্রস্থলে অশরীরী ছায়া ফেলে অপেক্ষা করছিল এতক্ষণ প্রসাদ পাওয়ার লোভে। প্রসাদ? কিসের প্রসাদ? আমি বললাম, তো রঞ্জিতা যখন তাকে দেওয়া অর্ঘ্য গ্রহণ করে, তখন তারই অনুগ্রহের অন্ধকার পিপাসা মেটাতে
দূষিত আত্মার দল এসে খিদে মেটায়। আসলে কি হয় জানো, শুনি তো রঞ্জিতার আবাহন মন্ত্র আছে, সেই তোমাদের নাম না বলা গুপ্ত গ্রন্থটিতে। শুনি তো রঞ্জিতাকে আহ্বান করার জন্য সাধককে এক বিশেষ অবস্থা অবলম্বন করতে হয়। তা হলো খুব কম করে হলেও 1 মাস সময় স্নান না করা এবং ভীষণ রকম অপরিচ্ছন্ন থাকা। রাতের এক বিশেষ সময়, যে সময়টা পৃথিবীর নয়, সেই সময়ে নরকের দ্বার খোলে। সেই সময় বিশেষ মুদ্রায় বসে এক মনে শোণিত রঞ্জিতাকে আহ্বান করতে হয়। শোণিত রঞ্জিতাকে তুষ্ট করবার জন্য একমাত্র সাধকের নিষ্ঠাই প্রয়োজনীয়। শোণিত রঞ্জিতা খুশি হলে সাধককে দর্শন দেয়। সে কি কথা? আপনি যে বললেন তার কোনো প্রতিষ্ঠিত মূর্তিই নাকি নেই, তবে কেমন করে সাধক দেখতে পাবে তাকে? কিশোরী প্রশ্ন করল। তারানাথ বললেন, আহা, রঞ্জিতার মূর্তি নেই বলেছি, কিন্তু তার সত্তাটা আছে তো। অন্ধকার সত্তারা ইচ্ছে মতো জাগতিক কিছু প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। অবশ্যই সেই প্রাণীগুলিকে অপবিত্র হতে হবে। একটি কৃষ্ণকায় মার্জার অর্থাৎ কালো বিড়াল হতে পারে, বিকট দর্শন কোনো হিংস্র কুকুরও হতে পারে। সে যাই হোক, রঞ্জিতা এসে সাধককে জানায় তার ভোগ পিপাসার কথা। শোণিত রঞ্জিতার বাসনা কেবল একটি, তা হলো রক্ত। তার প্রসাদন হয় রক্ত, তার পিপাসা মিটে রক্তে। তার একমাত্র ভোগ্য বস্তু হলো জীবন্ত দেহ থেকে শুষে নেওয়া তাজা লাল রক্ত। সাধক তার কথায় সম্মত হয়ে এইবার নিজের প্রার্থনা জানায়। এই প্রার্থনাটা আবার কি রকম? বললাম আমি। প্রার্থনাটা হলো ধরো সম্পদ, নারী, সুরা, ঘোড়া, সোনা, এইসব যে যেমন চায়। এইসব কি অলৌকিকভাবে সাধকের কাছে আসে? না না না, অলৌকিকভাবে কি করে আসবে? কিছুই তো সাধকের কাছে আসে না, সাধককে এই সবের কাছে যেতে হয়। একটু বুঝিয়ে বলুন না ঠাকুর মশাই, ঠিক ধরতে পারছি না আপনার কথাটা। আমার কথায় তারানাথ একটু হাসলেন, তারপর বললেন, কিভাবে হয় তা বলা একটু শক্ত, কারণ পদ্ধতি সবসময় একই থাকে না, এর রকম ফের আছে। এই যেমন ধরো, মাটির নিচে হয়তো সঞ্চিত করা গুপ্তধন আছে, তার সন্ধান জানত যারা, তারা এখন আর বেঁচে নেই, ফলে সকল ধন সম্পদ গুপ্তই থেকে গেছে। রঞ্জিতা সাধনা করে সাধক হয়তো অসীম ধন চাইল, রঞ্জিতা সাধককে তাই দেবে। এই দেওয়াটা কিভাবে হবে? বলছি, রঞ্জিতা সাধনায় নরদেহ লাগে, কিন্তু সে দেহ মৃত নয়, আবার সবল জীবিতও নয়। তার মানে? মুখ ফসকে কথাটা বেরিয়ে এলো যেন। তারানাথ বললেন, মানেটা বড্ড কষ্টদায়ক। মানেটা হলো এইরকম, কোনো একজনকে অবশ্যই তার কিছু বিশেষ লক্ষণ থাকতে হবে। এই যেমন ধরো জন্ম লগ্ন, সে কোন রাশির জাতক, তার গায়ের রং আর দেহজ কোনো একরকম ত্রুটি থাকতেই হবে। এইসব লক্ষণযুক্ত এমন একজন কাউকে সাধক ছলে বলে বশীভূত করবে। রঞ্জিতা এই শক্তিটা সাধককে আগাম দিয়ে রাখে তার নিজেরই তাগিদে। তারপর সাধক বশীভূত করা সেই বলিপ্রদত্ত মানুষটাকে সশরীরে নিয়ে আসবে তার সাধনা স্থলে। যেহেতু সে তখন আর ঠিক প্রকৃতিস্থ নেই, তাই একটু একটু করে তার প্রাণ বেরিয়ে যেতে থাকবে ভিতর থেকে। যে করাতটার কথা তোমাদের বললাম, ওই রকম কিছু একটা দিয়ে দেহটার ওপর মোক্ষম আঘাত করে সাধক, ফলে মৃত্যুর মুখে তিলে তিলে ঢলতে থাকে বশীভূত মানুষটা। তারপর সেই অবস্থায় তাকে রেখে
যথার্থ দিনে এবং যথার্থ সময়ে সাধক রঞ্জিতাকে ভোগ নিবেদন করা শুরু করে। একটু একটু করে মৃতপ্রায় মানুষটার দেহ থেকে তাজা এবং কাঁচা রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে বের করে নেয় সাধক। তারপর তা দিয়ে কি হয় তা তো বললাম। অবশ্য এখানেই শেষ নয়, আর একটা এবং সবচেয়ে গুরুতর কাজটাই এখনো বাকি। কিন্তু সে কাজটা আগে দুবার করতে পারলেও এইবার আমার কারণে আর করা হলো না। ওই বোকা শয়তানটা সেই কাজটা কি শুনবে? আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। মাথা নেড়ে হ্যাঁ বললাম। এতটা যখন শুনেছি তখন তো বাকিটাও শুনতে হবে। তারানাথ বললেন, গোটা দেহটা লাগে না, কয়েকটা স্থান থেকে নেওয়া পিণ্ড পিণ্ড মাংসের স্তর লাগে মাত্র। সাধনাটা অত্যন্ত নিষ্ঠুর, বুঝলে। সবশেষে ততক্ষণে অবশ্য রঞ্জিতার সত্তা ভর করা একটা অশনি আবহাওয়া গ্রাস করেছে সাধনা স্থল। সাধক ঠিকই বুঝতে পারে যে সময় হয়েছে, সাধনার শেষ কাজে হাত দেয় সে। আর শেষ কাজটা হলো ক্ষত বিক্ষত রক্তাক্ত মানুষটার মরণাপন্ন দেহটা থেকে এক চরম পাশবিক নির্মম আঘাতে মাথাটা আলাদা করে দেয়। তারপর সেই মাথাটাই সে ব্যবহার করে একটা পাত্রের মতো। আর ওর লাল রক্তে ভেসে যায় চারপাশ। ছিন্ন মুন্ডুটা উপর করে সে একটা বিশেষ কোণে রেখে দেয়, নিজেও সেখানে বসে উবু হয়ে। তারপর আবাহন করতে থাকে শোণিত রঞ্জিতার। এমন করেই অনেকটা সময় কেটে যায়। সাধক চোখ বুজে মন্ত্র পড়ে। একটা সময় সে অনুভব করে তার দেওয়া অর্ঘ্য গ্রহণ করেছেন তার আরাধ্যা। সে বোঝে পান করার শব্দে। সাধক চোখ খুলে দেখতে পায় অন্ধকারের উপর অন্ধকার জমাট বেঁধে অতিপ্রাকৃত সর্বনাশা ছায়া ফেলেছে ছিন্ড মুন্ডের সামনে। তারই মধ্যে বসে আছে বিড়াল বা কুকুর রূপী শোণিত রঞ্জিতার সত্তা। ছিন্ন মুন্ডের মধ্যে থাকা এক বিন্দু রক্ত অপচয় হতে দেয় না। প্রাণপণে সুস্থে থাকে শোণিত। তারপর সাধক আবেদন করে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, আমি তো তোমায় তুষ্ট করলাম। বলো, তুমি তুষ্ট হয়েছ তো? বলো। যেই এসে থাকুক না কেন, সে কোনো একভাবে সাধককে বুঝিয়ে দেয় হ্যাঁ, তুষ্ট হয়েছে সে। তখন সাধক বলে, এবার তবে আমাকেও তুষ্ট করো। সেটা কি রকম? এটাই তো আসল। সেই ছিন্ন মুন্ড নিজে থেকেই উল্টো থেকে সোজা হয়ে যায় আর ভাসতে থাকে শূন্যে। সাধককে পিছু নিতে হয় তার। তারপর সেই মুন্ড পথ চিনিয়ে সাধকের কাঙ্ক্ষিত ধনের সন্ধানে নিয়ে যায়, তাকে ঠিক জায়গায় পৌঁছে দেয়। বাকি সব কাজ অবশ্য সাধককেই করতে হয়। তবে রঞ্জিতার প্রভাবে সে বেশ সহজেই সবটা করতে পারে। যেমন ধরো, এই যদি কোনো মাঠ বা জলজমি অথবা গাছতলা হয়ে থাকে সাধকের প্রাপ্য ধন লুকিয়ে থাকার জায়গা, বা ধরো এমন কোনো নারী যাকে কামন করেছে সাধক, তবে সেই নারীর বসবাস যেখানে, সেখানেই মুন্ড নিয়ে যাবে সাধককে। তারপর সাধক সেই নারীকে নিজের প্রভাবে বশ করবে আর তাকে নিয়ে আসবে তার কাছে। সোনা বা ঘোড়ার ক্ষেত্রেও এই একই নিয়ম। মোট কথা, সাধকের ওপর রঞ্জিতার দয়া থাকে। সাধককে কিন্তু নিজের বাঞ্ছা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয় করতে হয় নিজেরই দেহের তাজা রক্ত। তো রক্ত তো সাধক দিয়েছে। আরে সে তো বলির রক্ত, তার তো নয়। আর সে রক্ত পান করেছে রঞ্জিতা, যাকে ভর করে এসেছিল সে। তাতে তো আর শোণিত রঞ্জিতার খিদে মেটেনি। রঞ্জিতা এবার নিজে তার পিপাসা মেটাতে চায়। সাধক আগে থেকেই জানত, জেনেই নিজেকে সমর্পণ করেছে। হতে পারে সেটা কোনো ভাগার অথবা কোনো অশুচি স্থান, সেখানেই শোণিত রঞ্জিতা সাধকের রক্ত পান করে। 11 বার 11 জনের বলি দেওয়ার পর
12 বারের মাথায় এই ঘটনা ঘটে সাধকের জীবনে। অন্যান্যবার মুন্ড থেকে রক্ত পান করা রঞ্জিতা বহনকারী অপবিত্র জীবটি সেখানেই মারা যায়। সাধক তারপর সেই মৃতদেহটা মাটিতে পুঁতে রাখে, কিন্তু এইবার এমন আর হয় না। সেই জীব অন্ধকার থেকে এসে আবার অন্ধকারেই ফিরে গিয়েছে। মরবে সে ঠিকই, কিন্তু সাধনা স্থল তার মৃত্যু স্থান নয়। আরো খারাপ, আরো কদর্য কোথাও মাটি কেনা আছে তার। সাধক নিজেকে সমর্পণ করলে সেই ছিন্ন মুন্ড এসে বসে তার ঘাড়ে। তারপর ইচ্ছে মতো মৃত দাঁতে মাংস ছিঁড়ে সাধকের তরতাজা রক্ত শোষণ করতে থাকে। সাধকের দেহে কষ্ট অনুভূত হয়। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সমস্ত ধন সম্পদ লাভ করার আনন্দের নেশায় সে তখন উন্মত্ত থাকে। প্রতি মাসের বিশেষ দিনে সেই কাজ করে। সাধনার শেষে এই ছিন্ন মুন্ডই তার ভবলীলা সঙ্গ করে দেয়। সাধকের নশ্বর দেহ পড়ে থাকে রক্ত শূন্য হয়ে। আত্মা গিয়ে গমন করে নরকে। আর দেহটাই হয়ে দাঁড়ায় পৃথিবীবাসীর কাছে আতঙ্কের কারণ। কি বলছেন আপনি ঠাকুর মশাই? ঠিকই বলছি। ওই দেহে ভর করে অন্য কোনো অতৃপ্ত আত্মা দুইয়ে মিলে জন্ম হয় এক নরপিশাচে। এই যে আজকাল চারপাশের কত রকম দুর্ঘটনার খবর কানে আসে, সেসব ঘটছে সবই কি লৌকিক পদ্ধতিতে? কতই আশ্চর্য কথা তো কানে আসে। অলৌকিক প্রভাব না থাকলে পৃথিবীর এত অবনতি সম্ভব? তবে কি আপনি বলতে চান এই পৃথিবীর আনাচে কানাচে ধারে কাছে চোখের আড়ালে ওই রকম সব পিশাচ ওঁত পেতে আছে? না না, আমি তা বলিনি। আমি বলেছি আমরাও আছি, ওরাও আছে। পৃথিবীর আলো আর অন্ধকার দুটো জিনিসই অগ্রাহ্য করা যাবে না কোনোদিন। তবে একটাই ভরসা, এখনো সূর্য ওঠে। যতদিন পৃথিবীতে সূর্য উঠবে ততদিন দেবতার পায়ে দেওয়ার মতন ফুল ফুটবে গাছে। ততদিন শুভ চিন্তাকারী সৎ মানুষের অনিষ্ট সহজে করার সামর্থ্য অতি বড় শয়তানেরও হবে না। এটাই আমাদের একমাত্র জোর। উফ, এত ভারী ভারী কথার দরকার নেই, বাকিটা বলুন। বলল কিশোরী। বাকিটা আবার কি? এর কপালেও তাই হতো। কিন্তু গত জন্মের সৌভাগ্যের ফলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। আর একবার যখন হয়েইছে সেটা, তখন তো আর আমি চোখের সামনে অন্ধকারের দাপাদাপি দেখতে পারি না। অন্ধকারেই আমি ঢুকলাম। সে এটা ওটা খুঁজছিল আমায় আঘাত করবে বলে, কিন্তু আমি না ছাড় তাকে বললাম, শোনো, এক্ষুনি যদি তুমি আমার সঙ্গে বাইরে না যাও, আটচালা সহ আমি আগুন ধরিয়ে দেবো তোমার গায়ে। আগুন আমাকে ধরাতেই, যেই সাংঘাতিক অশুভ কাজ সে ওখানে করে বসেছে, তারপর আর ওখানে থাকা কোনো সাধারণ মানুষের পা পড়া বিপদজনক না হয়ে যায় না। তাছাড়া ছিন্ন ভিন্ন মৃতদেহটাও আছে, সব কিছু পুড়িয়ে ফেলতে হবে। চিন্তা একটা ছিল, এমন বৃষ্টির রাতে যেখানে সবই ভিজে সেখানে আগুন কি জ্বলবে। কিন্তু আমার বিশ্বাস ছিল নিজের সাধনার উপর। দেখি না কি করতে পারি, যাতে সবার ভালো হয় তেমন চেষ্টা করলে কি আর আমি সফল হব না? মাতু পাগলি, অভয় ঠাকুর, আমার অন্যান্য গুরুরা আশীর্বাদ করেছেন। মধুসুন্দরী দেবী অন্তরে জাগ্রতা, আমার হার হবে না। এই বিশ্বাসে আমি জোরাজোরি শুরু করলাম। করতে করতে অনেক কষ্টে বিভৎস মৃতদেহটাকে পাশ কাটিয়ে আটচালার এক কোণ থেকে সেই পিশাচ প্রমাণ মানুষটার হাত ধরতে পারলাম। তার কাছে যেতেই সে তো আমার হাত ছাড়ানোর জন্য পাগলের মতন ছটফট শুরু করলো, আর সঙ্গে কি চিৎকার করে গালাগাল। অজাত কথাকার, অনামুখ, তুই আমার কাছে এসেছিস কেন? আমার সর্বনাশ করতে এসেছিস?
মেরে ফেলতে চাস তুই আমাকে? তোর জন্য আমার ক্ষতি হয়ে চলেছে। নরকের কীট হবে তুই। সহস্র বছর নরকের আগুনে চলে মরবি পাপী। ছাড়, আমার ছেড়ে দে, ছাড়। আমি কোনো কথা বললাম না, সাবধানে যাতে তার পা ও মৃতদেহটায় না লাগে তেমন চেষ্টা করতে করতে অনেক কষ্টে কোনো মতে তাকে নিয়ে এলাম আটচালার বাইরে। চিৎকার সে তখনও করছে, ছাড়, আমায় ছেড়ে দে, যাবো না, আমি যাবো না, ছাড়। এইবার গায়ে বৃষ্টির জল পড়তে একটু যেন হুঁশ ফিরল। আমি কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায়? তোর সাথে নরকে যাবো না, আমি যাবো না, আমায় ছেড়ে দে। এই কথাগুলো একটু গলা নামিয়ে বলল সে। এবার আমি বললাম, না, আমি নরকে যাচ্ছি না। তবে তোমার যাওয়া রুখতে পারবো কিনা তাও বলা কঠিন। কুকর্ম তো আর কিছু কম করনি এর মধ্যে। নরকে যাওয়ার পথ একরকম পরিষ্কার করেই রেখেছ। যা বলছি এখন সেটাই করো, এখানে দাঁড়িয়ে থাকো চুপ করে। না, আমি তোর কথা শুনবো না, না, তোর কথা শুনবো না আমি। কে তুই? কোথাকার কে আপদ? যা, চলে যা এখান থেকে, চলে যা। জানিস না সে কে? সে তোর সব রক্ত খেয়ে নেবে, চলে যা। কষ্ট হলো তার জন্য। সত্যি বোধহয় মানসিক ভারসাম্য অনেকটাই লোপ পেয়েছে। বুঝলাম মুখের কথায় কাজ হবে না। তার হাত ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ স্তব্ধকরণী মন্ত্র পাঠ করা আরম্ভ করলাম নিস্তব্ধে। মন্ত্রের শেষে বুঝলাম কাজ হয়েছে। আমার পা উঠছে না কেন? আমার পায়ে কি হলো? কি করলি তুই? আমাকে কি করলি তুই? ঘাবড়ে গিয়ে সে এইসব বলছে, কিন্তু আমার কাছে তো তখন সময় নেই। আমি তৎক্ষণাৎ আরেকবার আটচালাটার ভিতরে ঢুকলাম। চারিদিকে জল, আমার সঙ্গেও কিছু নেই। এই আটচালাটার মধ্যে নিশ্চয়ই দেশলাই টেশলাই কিছু আছে। আগুন তো ঘরে জ্বলছিল, সেটা জ্বালিয়েছে যাতে তা দিয়েই আমি আটচালাকে চালাবো। তো সেটা কোথায়? আমি এবার মধুসুন্দরী দেবীর শরণ নিলাম। নয়তো অন্ধকারে দেশলাইয়ের বাক্স খুঁজে পাওয়া এই অল্প সময়ের মধ্যে আমার পক্ষে অসম্ভব নয়। দেবী, তুমি প্রকট হও, বড় বিপদে পড়েছি। আমায় পথ দেখাও দেবী, আমার চোখের অন্ধকারে তুমি আলো দাও। মধুসুন্দরী দেবী সামনে এলেন, কিন্তু মাটিতে পা রাখলেন না। শূন্যে ভেসে আমায় বললেন, তোমায় আমি আমার চোখের আলোয় দেখার সুযোগ দিচ্ছি। বলা মাত্রই আমার চোখে অদ্ভুত আলো ফুটে উঠল। এই আলোর উৎস মধুসুন্দরী দেবীর পদ্মপলা সুন্দর চোখ দুটি। আমি তাড়াতাড়ি এদিক ওদিক খোঁজ লাগালাম। আরে এই তো পেয়েছি। কাছেই পড়েছিল ভিজে মাটির ওপর কাগজের বাক্স। এটা জ্বলবে তো? নির্ভয় বাইরে যাও, তুমি সফল হবে। দেবীর আশিস নিয়ে বাইরে বেরিয়ে এলাম আটচালা থেকে। তারপরে বললে তোমরা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু এমনই হয়েছিল। সপসপে ভিজে চটের বস্তার পর্দার গায়ে আমি দেশলাই কাঠি একবার মাত্র চেষ্টা করে জ্বালিয়ে ঘষে দিলাম। মুহূর্তে পর্দায় আগুন ধরে গেল। তারপর ধীরে ধীরে সেটা ছড়াতে লাগলো। বৃষ্টি তখনও তেমনই হচ্ছে, কিন্তু আটচালা পুড়তে অসুবিধা হচ্ছে না তার জন্য। আগুন জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে আগুন। সব পুড়ে গেল আগুন বলে। ভয়ে আর্তনাদ করে উঠল সেই পাগলটা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধ্বংস হতে দেখছি। তারপর ফিরে এলাম তার কাছে। বললাম, এবার তোমায় আমার সঙ্গে যেতে হবে। সে আর কিছু বলল না। কি জানি, হয়তো চোখের সামনে অত আগুন জ্বলে উঠতে দেখে
সে কথা হারিয়ে ফেলেছিল। আমি স্তব্ধ গণ্ডি ভেঙে তাকে আমার সঙ্গে সেই বসবার জায়গায় নিয়ে এলাম। তখনও কিছুটা রাত বাকি আছে। আমি আমার শক্তির অনুভূতির দ্বারা বুঝতে পারলাম গাছতলায় জল আগের মতো, কিন্তু এইভাবে হবে না। একে এখন একটু পরিচ্ছন্ন করতে হবে, তারপর দেখি যদি প্রাণটা বাঁচাতে পারি। এখন একে স্নান করাই কি করে? সে তো বৃষ্টির জলে এমনিতেই ভিজে গেছে, আলাদা করে আবার স্নান করানোর কি আছে ঠাকুরমশাই? বলল কিশোরী। তুমিও যেমন। দেখো, স্নান তো আমরা রোজই করি, কিন্তু তবুও গঙ্গা স্নানে যাই। কেন যাই বলো তো? কার বাড়িতে জলের সরবরাহ হয় না? সবারই হয়। তাহলে গঙ্গা স্নান করতে যাওয়ার দরকার কি? কারণ গঙ্গা স্নান হলো একটি পূর্ণ স্নান, বললাম আমি। ওইটাই মানে সব কিছুরই একটা বিশেষ অবস্থান থাকে। সেই সময় প্রায় পাগল নিষ্ঠুর বোকাটার শুদ্ধিকরণ করার দরকার ছিল। অন্তত এই সামনে থাকা পুকুরটির জলেও যদি একবার তাকে স্নান করাতে পারতাম, তাহলেও হয়তো। দীর্ঘশ্বাস ফেললেন তারানাথ। তাহলে কি? বললাম আমি। আমার জিভ এক প্রকার জড়িয়ে গিয়েছিল গল্পের তারতম্যে। তাহলে হয়তো বেচারির প্রাণটা বাঁচাতে পারতাম। শুদ্ধিকরণ না হলে তো আমি কিছুই করতে পারছিলাম না। তবে চেষ্টা করেছিলাম জানো, কিন্তু মৃত্যু নিতান্তই তার কপালে লেখা ছিল। তাই আর আমার কিছু করা হলো না। গাছতলায় তাকে আমার বসবার জায়গাতে এনে বসালাম। আগেই বলেছি, আগুন জ্বলা দেখে সে একটু বিহ্বল হয়ে পড়েছিল। চুপচাপ বসে পড়লেও আমি তার পাশটাতে বসলাম জালের উপর। তারপর তাকে বললাম, তোমার নাম কি? বাড়ি কোথায়? হ্যাঁ, কোথাকার লোক তুমি? আমায় বলো, তোমায় আমি নিজে গিয়ে তোমার আত্মীয় স্বজনের কাছে দিয়ে আসবো। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার বললাম, কি হলো, তোমার বাড়ি কোথায় বলো? নেই, আমার বাড়ি নেই। খুব শুকনো গলায় এই উত্তরটা দিল সে। সে কি, বাড়ি নেই মানে? আরে বাবা, তুমি তো আর চিরকাল এমন করে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াও না। কোথাও না কোথাও তো একটা বাস করতে একদিন। তা সেই ঠিকানাটাই আমায় বলো। তোমার নিজের লোকেদের কাছে যেতে ইচ্ছা করে না? কার কাছে যাব? কেউ আছে আমার? আমার বাড়ি ঘর সব ওরা, আমার বাবা, আমার মা, ভাই বোন, সবাইকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আমাকেও মারত। শুধু আমি সেই দিন ছিলাম না ঘরে, তাই। আমার বোনটা খুব খেতে ভালোবাসতো। বিয়ের পর শ্বশুর বাড়িতে এই নিয়ে অশান্তির সীমা ছিল না। তারপর কি? তারপর হঠাৎ আমার ভগ্নিপতি মারা গেল কলেরায়। সবাই বলল আমার বোনটাই নাকি অলক্ষী, ডাইনি, স্বামীকে খেয়েছে। সবাই মিলে আমার বোনটাকে গাছে বেঁধে খুব মারল। খবর পেয়ে আমরা সবাই ছুটে গিয়েছি। বোনটাকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। আমার বোনের শ্বশুর ছিল বড় সাংঘাতিক মানুষ। ছেলের শোকে সে তখন পাগল। সে ছিল ওই এলাকার জমিদারের নায়েব। এছাড়াও কি সব তন্ত্র মন্ত্র জানত। আমার বোনটা ছিল তাদের চোখের বিষ। তার উপর আমরা গিয়ে সবার সামনে যাচ্ছে তাই করে বলে এসেছিলাম ওদের। ছি ছি ছি, কৃষ্ণকান্ত বাবু, এত বড় একজন মানুষ আপনি, একটা জমিদারের নায়েক, লেখাপড়া জানা লোক, আর আপনার সামনে আপনার পুত্রবধূর গায়ে এত আঘাত এসে পড়ছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছেন। এদিকে আপনার বংশের বা আপনার নিজের কি কোনো সম্মান বৃদ্ধি হচ্ছে? হ্যাঁ, আমার বাবা মার বয়স হয়েছে, তাই আমি কয়েকজন প্রতিবেশীকে নিয়ে গিয়েছিলাম আমার বোনকে আনতে। আমার মুখে এইসব কথা শুনে খুব রেগে গেলেন কৃষ্ণকান্ত। তিনি বললেন, তোমার বোন একটা ডাইনি, আমার জল জ্যান্ত ছেলেটাকে সে খেয়েছে। এবার একে একে আমাদের সবাইকে খাবে। তার আগে তাকে নিকেশ করা হচ্ছে। এতে আমার সম্মান ও সম্মানের কি আছে?
ঠিকই তো, আপনার তো কোনো সম্মানই নেই। আপনি কেনই বা অসম্মানের ভয় করবেন? হ্যাঁ, বেশ, আমার বোন যখন খারাপ তখন তাকে এখানে রেখে যাওয়ার কোনো মানেই হয় না। সে আমার সঙ্গে তার বাপের বাড়ি চলে যাক, আমি তাকে নিয়ে যেতে এসেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনি মানুষের মতো দেখতে হলেও আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। অমানুষ কোথাকার। কি বললে? ছোট মুখে এত বড় কথা বললে তুমি আমাকে? যাও, বোনকে নিয়ে যাও, দেখো ভাই বোন সুখে থাকতে পারো কিনা। রাগে গর্জন করে হাসলেন কৃষ্ণকান্ত মজুমদার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, আমরা দুজন সুখেই থাকবো। আপনার মতো অমানুষের অভিশাপে আমাদের কোনো ক্ষতি হবে না, যান যান। বলে সবাইকে হাঁটিয়ে আমার বিধবা বোনটাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। কি বলবো, বোন বাড়ি আসার প্রথম রাতেই সর্বনাশ হলো। আমি রাতে বাড়ি ছিলাম না, আমাদের চিরকালের পাটের ব্যবসার কাজেই আমি সেই দিন সন্ধেবেলা শহরে গিয়েছি। আর তারই মধ্যে ঘটে গেছে এই ঘটনাটা। পাড়ার লোকেরা চেষ্টা করেছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। গভীর রাত তখন, যখন সবাই জানতে পেরেছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। পরদিন সকালে খবর পেয়ে ছুটে এসে আগুনে বাড়ি ঘর, বাবা মা ভাই বোনের পোড়া কঙ্কালগুলো দেখতে পেয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম সেই দৃশ্যটা দেখে। কিছু নেই আর আমার, কেউ নেই আমার। বৃষ্টির জলে আমাদের সারা শরীর এমনিতেই ভিজে, কিন্তু তাও সে জল ছাপিয়ে নোনা জলের ফোঁটায় তার চোখ মুখ গলা বুক সবই ভেসে যাচ্ছে। তা বুঝতে আমার অসুবিধা হলো না। আমারও মনটা ভারী হয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু সবই না হয় শুনলাম, বাড়ি না হয় থাক, জন্ম ভিটেটা তো আছে, সেখানেই ফিরে যাও, নতুন করে শুরু করো না আবার সব। কোথায় দেশ তোমার? কোথা থেকে এসেছো? বরিশাল। ওটা শুনে আমি অবাক। এত দূর থেকে সে এখানে এলো কেমন করে? বললাম, কতদিন এই সাধনা করছো তুমি? 3 মাস। এই সাধনা তো একবারের জায়গায় বেশি করে করা যায় না। ঘুরে ঘুরে বেড়াচ্ছ এতগুলো দিন। হ্যাঁ, যা করতে হয় আমি করব, কিন্তু আমার হারিয়ে যাওয়া সব জিনিস আমার ফেরত চাই। আমার ভাই বোন বাবা মা, আমার সব চাই। তার মানে মৃত বাবা মা ভাই বোন ফিরে আসবে, এ আবার কেমন কথা? ঠাকুর মশাই, তারা ফিরবে কি করে? বলল কিশোরী। সেটাই তো, কে কি সব বোঝালো? আমি বললাম, আচ্ছা, তুমি যে সাধনা করছো সেই সাধনার আগে বা পরে সব কথা ঠিক মতো জানো তো? হ্যাঁ, কেন জানবো না? আমি শোনিত রঞ্জিতার সাধনা করছি। শক্তিময়ী তাকে রক্ত দিলে সে সব দিতে পারে। আমার হারিয়ে যাওয়ার সবকিছু সে দেবে আমাকে, সব দেবে। কিন্তু যে মানুষ একবার চলে গেছে তাকে কি করে ফেরাবে তোমাদের কাছে? এত বড় শক্তি কারণ নেই, ঈশ্বরেরও না। তুমি ভুল বলছো। আমি জানি তুমি আমার ক্ষতি করতে এসেছো, তাই আমাকে যা খুশি তাই বোঝাচ্ছ। আমি শুনবো না তোমার কথা, আমি আবার চেষ্টা করব। কি আশ্চর্য, যা হয় না তা কি করে হবে? আমি এবার অধৈর্য হয়ে পড়লাম, কিছুতেই তো বোঝাতে পারছি না। বললাম, সে পরে দেখা যাবে তুমি কি পারো আর আমি কি পারি। এখন তুমি আমায় বলো তো, তুমি তোমার জীবনযাত্রার যে গল্প আমায় বললে তাতে কোনো মতেই এই সাধনা করার কথা নয়। তাহলে তোমায় এই সন্ধানটা কে দিয়েছে? কার কথা শুনে তুমি বোকামি করতে বসেছো? সে আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। সেই শুভাকাঙ্ক্ষীটা কে? তার নাম কি? আমার বোনেরই শ্বশুর বাড়ির এক শরিক তরফের অংশীদার সে। বোনের বিয়ের সময় আমার সঙ্গে আলাপ হয়েছিল তার ইচ্ছে ছিল তার বোনের সঙ্গে আমার বিয়ে দেওয়া হোক। সেই আমাকে আমার দুঃসময় আমার কাছে এসে বন্ধুর মতো সব হারিয়ে আবার সব ফিরে পাওয়ার উপায়টা বলে দিয়েছিল। কথাটা শুনে আমার মাথার ভিতরে যেন দোলাচল শুরু হলো। হায় ঈশ্বর, এত বোকাও কি মানুষ হয়? হ্যাঁ, আমি জানি দুঃসময় মানুষের মাথা ঠিক থাকে না, কিন্তু তাই বলে এতটা বোকামি? বুঝতে পারছো না? কৃষ্ণকান্ত তন্ত্রমন্ত্রের সাধনা করত,
আমার মনে হয় সে তন্ত্রের নয়, মন্ত্রের সাধনাই করত। তন্ত্রের মধ্যে তো অশুভ কিছু নেই, কিন্তু শনিত রঞ্জিতার সন্ধান যে জানে, সে আর যাই হোক শুভ চিন্তাকারী কেউ নয়। অর্থাৎ কৃষ্ণকান্তের সাধনা ছিল অন্ধকার জগৎ নিয়ে। আরে কৃষ্ণকান্ত আবার আসছে কোথা থেকে? এ তো তাদেরই শরিকের এক নাম, অন্য একজনের কথা বলছে, বলল কিশোরী। কিশোরী, তোমার ঠোঁটে যেমন গতি আছে, মস্তিষ্কে তেমন নেই। তার মানে? তারানাথ কিশোরীকে অসাড়ে মারলেন, কিন্তু কিশোরী টের পেল না। আমি বললাম, বুঝতে পারছো না হে কিশোরী, কৃষ্ণকান্ত তো আর সামনে এসে নিজে তার শত্রুর অনিষ্ট করবে না, তাই লোক লাগিয়েছিল। হয়তো যে এইসব কথা বলে গেছে সেও বিষয়বস্তুর কিছুই জানতো না। ঠিক, বিভূতি ঠিক বুঝেছ, এমনই হয়েছিল, বললেন তারানাথ। তারপর? বলল কিশোরী, দেখো, তুমি আমার সমবয়সী, তোমাকে ভাই বলছি। তোমার দুঃখটা আমাকেও দুঃখ দিচ্ছে। না বুঝে মন্দকে ভালো ভেবে তুমি অনেক সর্বনাশ করে ফেলেছ, পাপ করেছ, কিন্তু তাও দোষটা তোমার নয়। না জেনে খেলে সাপের বিষেও কোনো ক্ষতি হয় না। জানি অনেক কিছুই হাতের বাইরে চলে গেছে, তবুও আমার কথাটা শোনো। আমি চেষ্টা করব তোমাকে শয়তানের আশ্রয় থেকে ঈশ্বরের আওতায় নিয়ে আসার। যদিও আমার কথার মানে সে বুঝলো বলে তো মনে হলো না, তবুও আমি বললাম, রাতটা শেষ হোক, ভোরে তো বৃষ্টি নিশ্চয়ই থামবে, কারণ ততক্ষণে বৃষ্টি ধরে এসেছে। তারপর তোমার স্নান হয়ে গেলে আমি ক্রিয়া আরম্ভ করব। ভগবানের নাম পেলে উদ্ধার হলেও হতে পারো। আমার এই রকম কথার পর আমার খিদে পেয়েছে, সে এরকম একটা কথা বলল, আর এমনই গলা স্বরে বলল যে আমার বুকের ভিতর মায়া চলকে উঠল। সত্যি তো, কতদিন বেচারি খাবার খায়নি। আমি বললাম, কিন্তু এখন আমি তোমায় কি খেতে দিই? নিজের সঙ্গে কিছুই নেই, যা ছিল সেসব জলে ভেসে গেছে। একটু অপেক্ষা করো, সকালটা হতে দাও। না, পারবো না আমি, আমার খুব খিদে পেয়েছে। তোমার সব কথা শুনবো। তুমি আগে আমায় কিছু খেতে দাও, কিছু খেতে দাও। সুর মতন এমন আবদার করে বলল যে আমার মাথার ঠিক থাকলো না। মাথাটা তো তার আগেই গেছে, নয়তো এমন ব্যবহার কেউ করে না। আমি আর বসে থাকতে পারলাম না, কোথায় যাব না জেনেই উঠে পড়লাম। দেখি যদি কোথাও কিছু জোগাড় করতে পারি। এই শেষ রাতে জল কাদার মধ্যে যদিও যে কি জোগাড় করতে যাচ্ছি তা আমি জানিও না। তবু তাকে বললাম, আমি যাচ্ছি তোমার খাবার নিয়ে আসতে, কিন্তু দোহাই তুমি এই জায়গাটা ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার নিয়ে এসো, আমি এখানেই আছি। এই ঘটনাটা যতবার মনে পড়ে ততবার আমি আফসোসে মরে যাই। কিসের আফসোস ঠাকুরমশাই? আহা, আফসোস হলো আমি তাকে যদি একটা গুন্ডির মধ্যে বসিয়ে যেতাম, তাহলে কি যে হলো। আমি ভাবলাম আজকে রাতটুকুর মতন তো সব খারাপকে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো আটচালা মধুসুন্দরী দেবীর আশীর্বাদে পুড়ে শেষ হয়ে এসছে। সে তো এখন আমার কথা শুনছে, বসে থাকবে বলেছে যখন, ভয়ের কিছু নেই। আমি এই পর্যায়ে এগিয়ে চললাম, আর সেটাই বড় ভুল হলো। চলতে চলতে শ্মশানের বাইরের প্রায় গ্রামের সীমানার কাছাকাছি গিয়ে পড়েছি। দেখি যদি কিছু পাই, কোনো গাছের ফলমূলও যদি গোড়ায় পড়ে থাকে, যদি চোখে পড়ে, তাই দুটো কুড়িয়ে নিয়ে যাব। আম কাঁঠালের দিন এসে গেছে, এখনো খালি শাখায় দুটো একটা থাকতে পারে। এত বৃষ্টিতে কি আর তাদের বোটা খসেনি?
যা আছে কপালে এই করতে করতে ঘুরছি, হঠাৎ মর্মান্তিক আর্তনাদ কানে এলো। আগেই বলেছি বৃষ্টি ধরে এসেছে। চারপাশ অন্ধকার ফুরিয়ে আলোর মুখ দেখার জন্য উন্মুখ হয়ে চুপ করে আছে। আমি আর থাকতে পারলাম না। কি একটা প্রচন্ড টান টানছে। যেখান থেকে এসেছি পরিমরি করে সেদিকে ছুটলাম। আবার আমাকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। আমি হেঁটে যাচ্ছি না, কিন্তু এসেও কোনো লাভ হলো না। কেন কেন, কি হয়েছে? আপনি কি দেখলেন? একসঙ্গে দুজনেই প্রশ্ন করলাম। গাছতলা খালি, সেখানে কেউ নেই, কিন্তু আর্তনাদটা আমি তখনও শুনতে পাচ্ছি, খুব ক্ষীণভাবে। কোথা থেকে আসছে আওয়াজটা? কোথা থেকে আসছে? আমি জলের মধ্যেই আবার ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে মরা পোড়ানোর পর মরার বিছানাপত্র, আধ পোড়া কাঠ অথবা ভাঙা মাটির হাঁড়ি কলসি যেখানে পড়ে থাকে, সেখানে তার ওপরে এইসব আবর্জনা স্তূপ পড়ে সেইখানে আছে মুন্ডহীন হাত পা ভাঙা বুক চেরা দেহটা। ভোর হচ্ছে তখন। সূর্যের লাল ছটা সোনার তরীর মতন ছড়াচ্ছে আকাশে। আকাশের সেই আলোয় আমি দেখলাম মুন্ডটা একটু দূরে পড়ে আছে। চোখ দুটো তখনও খোলা, বিস্ফারিত দৃষ্টি। খুব ভয় পেয়েছিল মারা যাওয়ার আগে। তার বুক চিড়ে রক্ত খেয়ে গেছে প্রসাদলোভী দূষিত আত্মারা। ছি 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 ছি, আমার নির্বুদ্ধিতার কারণে একটা প্রাণ শেষ হয়ে যেতে দেখলাম। লজ্জার কথা। আমি নিজেকে তিরস্কার করতে লাগলাম। এইদিকে ভোর হতে না হতেই একদল লোক খাটিয়ায় একটা বাঁশি মরা চাপিয়ে হরিধ্বনি দিতে দিতে আসছে। জল কাদা ভেঙে তাদের পায়ের শব্দ এগিয়ে আসছে। আমি একটু দূরে সরে গেলাম। আমি তো এখানকার কেউ নই। খুব একটা সবার সঙ্গে দেখা হয় না আমার। এমন একটা দেহের পাশে আমায় দেখে বলা যায় না কে কি ভাববে। দূরে দাঁড়িয়ে শুনছি খাটিয়া বয়ে আনা কয়েকজন বিভৎস দেহটাকে দেখে আঁতকে উঠল। বাবা, এ আবার কি? এমন করে কে মারলো? হায় হায়, এ তো মানুষের কাজ নয়, তো রাক্ষসের কাজ মনে হচ্ছে। মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মাথাটা কিভাবে ভেঙে দিয়েছে দেখেছো? ভেঙে নয়, বড় ছিঁড়ে, ধর থেকে ছিঁড়ে দিয়েছে মুন্ডুটা। কিন্তু একে তো আমরা চিনি। এ তো সেই পাগলটা, তাই না? এই দিন তিনেক আগে গ্রামে একবার গিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক গিয়েছিলাম বটে। আমি তো ভেবেছিলাম ভিখারি, তবে ভিক্ষা দিতে গিয়েছিলাম, নিলেন না। একে তো আমি বাগদিপাড়ায় ঢুকতে দেখেছি। শুনছি কি ওই বাগদিদের একজনকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই নকুল বাগদির নাতি। আহা, জুয়ান ছেলেটা যে। হ্যাঁ, কোথায় গেল? কাল ভোর থেকে পাওয়া যাচ্ছে না। এর মতো তাকেও কি তবে? হ্যাঁ গো, সে কি আর বেঁচে নেই? কি করে জানবো ভাই, এসব দেখলেও ভয় করে। রাম রাম রাম, সীতারাম সীতারাম। তাদের এইসব সম্ভাষণ শুনতে শুনতে আমি দূর থেকে আরো দূরে সরে যেতে থাকলাম। আর কি, সকাল তো হয়েইছে, এইবার সামনের পথ দেখাই ভালো বলে চুপ করলেন তারানাথ। আমি বললাম, এখানেই শেষ? হ্যাঁ, শেষ। সত্যি, মানুষ যে ইচ্ছে করলে কতটা নিচে নামতে পারে, এই কথাটা ভাবলে কোনো কুল কিনারা পাওয়া যায় না। নিজেদের একটা ভ্রান্ত ধারণা সত্যি বলে প্রমাণ করবার জন্য কৃষ্ণকান্ত নিজেদেরই বাড়ির বউকে নিষ্ঠুরভাবে প্রহার করেছিল। তাকে তার ভাই বাঁচিয়ে মুখের ওপর জবাব দিয়েছে বলে তাদের বাড়ি ঘর জীবন্ত মানুষগুলোকে অবধি পুড়িয়ে মারল। তাতেও আশ মিটল না।
এমন ব্যবস্থা করলো যাতে একটা নিষ্পাপ প্রাণ তার জীবনটাকেও কলঙ্কিত করে। আবার মৃত্যুর পরেও আত্মাটা যাতে শান্তি না পায় সেই ব্যবস্থাও সে নিজেই করলো। তার মানে এই কথাটার মানে কি মানে হলো? এই যে আমি যার কথা বললাম সে তো মারা গেল এইভাবে। ব্যাপারটা কিছু নয়, যেসব দূষিত আত্মারা শ্মশানে বাস করে তারা এসেছিল। রঞ্জিতা তো আর সেদিন রক্তপান করতে পারেনি, কারণ রক্তের অর্ঘ্য সেই দিন দেওয়াই হয়নি। কিন্তু তাদের খিদেও নাছোড়বান্দা, তাই তারা সাধকের পিছন পিছন ঘুরছিল। শুধু আমি সঙ্গে ছিলাম বলে কিচ্ছু করতে পারিনি, কিন্তু শেষে পারল। কোনো সুরক্ষা বলয় ছাড়াই আমি তাকে রেখে গিয়েছিলাম বলে তারা এসে আক্রমণ করেছিল তাকে। তারপর তারাই টেনে নিয়ে গিয়েছে সেখানে যেখানে তারা থাকে। আমি আর একটু সাবধান হলে বিপদটা হয়তো হতো না। তারানাথের গলায় আফসোসের সুর। আমিও কি বলবো বুঝতে পারছি না, কিন্তু কিশোরী যে একটা বলবার মতো কথা পেল, বলল, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি? ধরা গলায় বললেন তারানাথ। সেটা হলো যে ওই আটচালায় আগুন দেওয়ার জন্য আপনি যে দেশলাইটা খুঁজছিলেন, সেটা খোঁজার জন্য আপনাকে মধুসুন্দরী দেবীকে ডাকতে হলো? মানে মধুসুন্দরী দেবীকে ডাকলেন একটা দেশলাইয়ের বাক্স খোঁজার জন্য? আমার মাথাটা এই উজবুকের মতো কথাটা শুনে একেবারে গরম হয়ে গেল, কিন্তু তারানাথ শান্তভাবে বললেন, না হে, দেশলাইয়ের বাক্সের জন্য নয়। তখন পরিস্থিতিটা ছিল মোক্ষম, সময়ের অভাব, আটচালা ঘুটঘুটে অন্ধকার, সামনে সাধনায় ব্যবহৃত একটা মৃতদেহ রয়েছে, তার গায়ে পা লাগানো অপরাধ। একবার যদি সে অপরাধ হয়ে যায় তাহলে আবার অন্য কাণ্ড শুরু হবে। তাই আমায় সাবধান হতে হয়েছিল। আলোর খুব দরকার ছিল তখন, আর তার চেয়েও বেশি দরকার ছিল একটা আশিস বাণীর। যে কাজেই যাও না কেন তুমি সফল হবে। এই কথাটা যদি কেউ খুব জোর দিয়ে তোমায় বলে, সে যত কঠিন কাজই হোক, যাওয়ার সময় তুমি অন্যরকম একটা শক্তি অনুভব করবে। এটাই নিয়ম। আর আমার তখন সেই জোরটাই দরকার ছিল, তাই দেবীর শরণ নিয়েছিলাম। কিছুতেই তো আর শেষ রক্ষা হলো না হে। আসলে এটাই ছিল তার ভাগ্য। সবই ওর মন্দ সাধনার ফল। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিক ও মন্দ সাধনার ফল। বিভিন্ন চরিত্রে বিভূতি, শুভম, কিশোরী, রুদ্র, চারি, বর্ণালী, অভয় ঠাকুর, রাজ চট্টোপাধ্যায়, পিশাচ, সৌমিক, দেবী, খুশি, কৃষ্ণকান্ত, রূপঙ্কর, লোক এক, আকাশ, লোক দুই, অভিষেক ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু। প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইঙ্ক ব্লেস ক্রিয়েশনস। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 10টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।